ইসবাত ওয়ান নাফি। আমরা চলে যাব হ্যাঁ বোধক এবং না বোধকের দিকে। আচ্ছা দেখো, ইসবাত ওয়ান নাফি। আচ্ছা আমি একটু এখানে লিখি, আল ইসবাত আর হচ্ছে আন নাফি। ঠিক আছে, ইসবাত অর্থ কি বলতো? ইসবাত অর্থ হচ্ছে হ্যাঁ, ইসবাত অর্থ হচ্ছে হ্যাঁ বোধক। ইসবাত অর্থ হ্যাঁ বোধক, মুখস্থ করতে হবে কিন্তু এখনই। ইসবাত অর্থ হ্যাঁ বোধক, হ্যাঁ বোধক। আর আর নাফি অর্থ কি? না বোধক, না বোধক। ঘুমায় গেছো নাকি? কমেন্ট করো, কমেন্ট করো। ইসবাত অর্থ কি আর নাফি অর্থ কি এটা কমেন্ট করবা, ঠিক আছে? এখন কমেন্ট করবা, আমি কমেন্ট পড়বো, আমি নামগুলো পড়বো। যে পারবা না তারে লাইভের মধ্যে শাস্তি দেওয়া হবে, 100 বার আস্তাগফিরুল্লাহ পড়াবো, ঠিক আছে? কঠিন শাস্তি। আচ্ছা চলে আসো, কমেন্টে তোমরা হচ্ছে লেখো তো দেখি। এই না, এখানে লিখলে তো তোমরা দেখে ফেললা, তাই না? আচ্ছা এটা মুছে দেই, মুছে দেই। আচ্ছা যা দেখছো দেখছো, ভুলে যাও। এখন তোমরা কমেন্টে লেখো, লেখো তো দেখি। হ্যাঁ ওকে দিকে। আচ্ছা আচ্ছা, আমাদের এস এম নাজমুল সাকিব ভাই, আমাদের খুব প্রিয় একজন চমৎকার লেখক ভাই, কমেন্ট করেছেন শুনছি সিফাত স্যারের লেকচার। অনেক ধন্যবাদ, আমি আপনার ফ্যান ভাই, অনেক ধন্যবাদ। সব কাজ ফেলে রেখে শুনতেছি, মাশাল্লাহ, সৃজনশীল সৃজনশীল কাজ। ভাই ভাই মানে ইটস মাই প্লেজার। আমি খুবই গর্বিত, খুবই আনন্দিত যে আপনাদের মতন মানুষরা আমাদেরকে এভাবে মোটিভেট করছেন, আমাদেরকে এভাবে। চমৎকার। আচ্ছা এই বাচ্চারা তোমরা কিন্তু কমেন্ট করতেছো না, দ্রুত কমেন্ট করতে হবে। হ্যাঁ জুনায়েদ, জুনায়েদ কমেন্ট করেছে তানজিলা ইসলামের পেজ থেকে। জুনায়েদ কমেন্ট করেছে, জুনায়েদ তোমাকে অনেক ধন্যবাদ। লিয়ামনি কমেন্ট করেছেন পটুয়াখালী থেকে। ও বাবা অনেক দূর, তোমার বাসা কিন্তু আমাদের বেড়াতে আসবো। হ্যাঁ তোমরা দারুন নাজাতে যখন তুমি ভর্তি হয়ে যাবা, আমাদেরকে কিন্তু তোমাদের বাসায় বেড়াইতে নিয়ে যাইতে হবে পটুয়াখালীতে, তাই না? পটুয়াখালী তো স্যার হচ্ছে ইসে কি বলে সরি কি বলে কুয়াকাটার ওদিকে। হ্যাঁ কুয়াকাটার ওদিকে না? আমরা কিন্তু বেড়াতে যাবো ওদের বাসায় ইনশাল্লাহ। এই ভয়ে আবার তুমি পালাই যাও না। আচ্ছা এরপর আর কে কে কমেন্ট করেছে? সোহাগ শান্ত আমাদের স্যার, তিনি কমেন্ট করেছেন, অনেক ধন্যবাদ। তারপরে আমাদের জাহিদ স্যার কমেন্ট করেছেন, অনেক ধন্যবাদ। রুবিনা হালিম আমাদেরকে কমেন্ট করেছেন, অনেক ধন্যবাদ। আচ্ছা তারপরে আমরা আমাদের পরবর্তী লেকচারে চলে যাব। না পরবর্তী লেকচার তো চলতেছে, তাই না? এই দেখি কে কে কমেন্ট করছে, দ্রুত কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। আচ্ছা তো হচ্ছে ইসবাত অর্থ কি? হ্যাঁ বোধক। আর নাফি অর্থ কি? না বোধক। ইসবাত অর্থ হ্যাঁ বোধক, নাফি অর্থ না বোধক। খুবই সিম্পল, এটা আমরা মুখস্থ করে রাখবো ইনশাল্লাহ, পরবর্তীতে আমাদের পরীক্ষায় কাজে লাগবে। যেমন ধরো তোমাকে পরীক্ষায় প্রশ্ন করবে, এই ইসবাত অর্থ কি? হ্যাঁ বোধক, না বোধক, আদেশমূলক, নিষেধ মানে আদেশবোধক, মানে কি হইতে পারে এরকম। তো ধরো তোমাকে 4-5টা মানে করে দিবে, 4টা অপশন দিবে, খুবই পেঁচায় গেছায়, তুমি তো চিন্তিত হয়ে যাবা। তখন কিন্তু তোমাকে মানে তোমার এটা কাজে লাগবে যে ইসবাত অর্থ হ্যাঁ বোধক আর নাফি অর্থ না বোধক। আচ্ছা এখন আমাদের যেটা জানতে হবে যে ইসবাত এবং নাফি এই দুইটার আবার ভিন্ন ভিন্ন দুইটা নাম আছে। মানে ভিন্ন নাম বলতে এটার মেটাফোর আছে, বুঝছো? এটার রূপক নাম আছে। সিম্পল ইসবাত না, এটার তোমার ভিন্ন নামটা হচ্ছে মুসবাত। মুসবাত সহজ না? আচ্ছা নাফি এর তোমার ভিন্ন নাম হচ্ছে মানফি। মানফি সহজ না? এর চেয়ে সহজ পৃথিবীতে কিছু আছে? এটা যদি না পারো বেটা। আচ্ছা ইসবাত এর অপর নাম মুসবাত, নাফি এর অপর নাম মানফি। খুব সহজ, এটা কিন্তু মুখস্থ করে ফেলতে হবে, দ্রুত মুখস্থ করতে হবে। আচ্ছা